এইটা আমি এইটা নিলাম, এইটা আমি রাখা দেবো, যতন করে রাখা দেবো। আমার জীবনের এইটা প্রথম উপহার। হ্যাঁ, এইটা এটা জীবনে আমি প্রথম গিফট পাইলাম, গিফট। আমারে কেউ তো কখনো দেওয়া নাই, কিছু পাই নাই আমি। এত আদর কইরা, এত এত ভালোবাসা, এত সুন্দর কইরা আমারে কেউ কখনো উপহার দেয় নাই। এটা আমি যতন কইরা রাখো, যতন কইরা। সত্যি গো, সোমদাদার তুলনাই হয় না। সোমদাদার জন্য তোর জীবনটা রাতারাতি বদলে গেছে মিনু, আর তার সাথে আমাদেরও, কারণ আমাদের জীবনটা তো তোর সাথেই জড়িয়ে মিনু। সত্যি রে তুলি, আমার না মাঝে মধ্যে খুব ভয় হয় জানিস, এত সুখ আমার কপালে সহ্য হবে তো? অমন কথা কইতে নাই মা, অমন কথা কইতে নাই। কর্তার আশীর্বাদ আছে তোর মাথায়, তার কিচ্ছু হইব না। তবে জীবন তো দুঃখ কষ্ট নিয়েই, তোর জীবনে যদি কখনো দুঃখ আসেও দেখবি আপনা আপনি কাইটটা যাবো। দেখেন দেখেন, কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? বারাসাতে নবীনদল ক্লাব থেকে ফোন এসেছিল, লরি থেকে ঠাকুর নামাতে দিয়ে ঠাকুরের হাত ভেঙে গেছে। হ্যাঁ, সে কি? ওরা তো একটু সাবধানে নামাবে। জানো তো ক্লাবগুলো কেমন হইচই করে? ওরা বলছে নূতন মূর্তি চাই, ভাঙা হাতের কালী ঠাকুরের পুজো হবে না। বললেই হলো, আমরা কোথা থেকে দেবো? মানে আমাদের ওয়ার্কশপ থেকে তো সব কালী ঠাকুর ডেলিভারি হয়ে গেছে। ঠিক আছে, ওদের যদি বিশ্বাস না হয় তাহলে ওরা নিজেরা এসে দেখে যাক না। না সে ঠিক আছে, কিন্তু কিন্তু মা এই নবীন দল হইল গিয়ে আমাকে বহুদিনের পুরানো খরিদ্দার। হ্যাঁ, কর্তার লোকে খুব খাতির আছিল। আর তাছাড়া ওগো পূজা খানো তো সাবেকি। সেই জন্য তো কিছু বলতে পারিনি। এখন কি করব? ওরা বলছে নতুন মূর্তিই চাই, দরকার হলে অন্য কোনো ওয়ার্কশপ থেকে মূর্তি এনে দিতে হবে। না না, সেটা হয় নাকি? আর অন্য কোনো ওয়ার্কশপ থেকে ঠাকুর দেওয়া মানে আমাদের হাত থেকে কাস্টমার চলে যাওয়া। আমাদের মুখের ছাঁচকে অন্য কোনো ওয়ার্কশপের সাথে মিলবে বলো? কিন্তু ওরা তো এসব বুঝবে না। আমার মনে হয় ওদের সঙ্গে সামনাসামনি কথা বললে বোধহয় ঝঞ্ঝাটটা মিটে যাবে, আর সেটা মিনু বললে বোধহয় আরো ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, আমি ওদেরকে ফোন করেই সব বলছি। না 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 না, ফোনে কথা কইলে হইব না মা। ফোনে কথা কইলে সমস্যার সমাধান তো হইবই না, উল্টে আরো ব্যাপারখানে জটিল হইয়া পড়বো। হ্যাঁ, সামনাসামনি কথা কওয়া দরকার। হ্যাঁ, সামনাসামনি, সেইটা ভালো হইবা। একের মুখোমুখি মুখোমুখি মুখোমুখি? কিন্তু পরশুদিন তো পুজো, আর ওরা কথা বলার জন্য কবে আসবে? ওরা আসবে কেন মিনু? ওরা তো কাস্টমার, গেলে তোকেই যেতে হবে। হ্যাঁ, আমি বাড়ার সাথে যাবো। হ্যাঁ হ্যাঁ মা, তোরেই যাইতে লাগবো। তবে তুই একা না, তুই সোমরে পুরা ব্যাপারখান বুঝাইয়া কর। ভালো কইরা বুঝাইয়া কর, ও বুঝবো, গুরুত্ব দিব। পুরানো কাস্টমার তো, গুরুত্ব দিব। তারপরে দুইজনে যা। হ্যাঁ, মারার সাথে গিয়া এই কালী ঠাকুরের ব্যাপারখান ভালো করে মিটাই যাবো। ঠিক আছে মা? হ্যাঁ, বুঝবো বুঝবো। দুইজনে, একা একা যাবি না কিন্তু, ঠিক আছে? সোমরে নিয়ে যা। কি হলো, খুব টায়ার্ড লাগছে? আচ্ছা চলো উঠে বসো, উঠে বসো। এই তো নাও, এটা খাও, টুনা স্যান্ডউইচ। আচ্ছা, ভালো লাগবে। তোমাকে এসব কি আনতে বললাম? তো নিচেই যাচ্ছিলাম। আর কৃষ্ণা দিকে বললেই তো হতো, বলো। কেন আমি আনতে পারি না? তুমি আমার জন্য কফি আনতে পারো, আমি তোমার জন্য চা বানিয়ে আনতে পারবো না? খাও। চাটা তুমি বানিয়ে এনেছো? আরে বাবা হ্যাঁ, আমি বানিয়েছি। নাও খাও এবার, খাও 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 খাও। খেয়ে বলো কেমন হয়েছে। চাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। জানো, আমি ভাবছি আমি একটা চাকরি করব। মানেটা কি? চাকরি? তোমার তো স্বপ্ন ছিল তুমি প্রোডিউসার হবে, সিনেমা বানাবে, তাহলে সেটার কি হবে? না না, ওসব আর না। আমি তোমার কষ্টের রোজগার নিয়ে ফাটকা খেলতে পারবো না, এটা আমার দ্বারা হবে না। তোমার আর আমার টাকা আবার কি?
যা টাকা আছে, যা টাকা আসবে সব তো আমাদের দুজনেরই। তোমার আর আমার বলে আলাদা করে কিচ্ছু হয় না, কিছু নেই। আমরা দুজন দুজনের স্বপ্ন পূরণের জন্য একে অপরের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে একসঙ্গে লড়াই করব, কেমন? দাদা ভাই, তোর ফোন কিচেনে ফেলে এসেছিলিস। বোঝো, কিরে কে ফোন করছে? জানি, কি জানো? ও জাহ্নবী। ও, এটা বোধহয় ওর ডাক নাম। জাহ্নবীর কি কখনো একটু সেন্স হবে না? ইস, আর একটু হলেই খুব বাজে ব্যাপার হতো। নে দাদা ভাই, ফোনটা কেটে গেছে, তুই তোর ফোন তোর কাছে রাখ। জাহ্নবী ফোন করেছিল কেন? ওকে একবার ফোনটা করো। সেটা আমি পরে করে নেবো, চিন্তা নেই। তুমি আমাকে এটা বলো, তোমার আজকে ওয়ার্কশপের কাজ কেমন গেল? ভালো। বলছি যে শোনো না, কালকে না তোমাকে একবার আমার সাথে বারাসাতে যেতে হবে। কাল তো জাহ্নবীর সঙ্গে ফাইন্যান্সারদের কাছে যেতে হতো, মিটিং রয়েছে। আচ্ছা শোনো না, বলছি যে কালই যেতে হবে, পরশু গেলে হবে না? না না, কালকেই যেতে হবে। আসলে পরশু তো কালী পুজো, ওখানকার ঠাকুরের না হাতটা ভেঙে গেছে। উদ্যোক্তারা খুব চিৎকার করছে, ঝামেলা করছে। ইমিডিয়েট আমাকে গিয়ে পুরো ব্যাপারটা ঠিক করতে হবে। আর আমি তো একা যেতে পারবো না, বলো, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। কেন, কালকে কি তোমার কোনো কাজ আছে? না না, আমার কিসের কাজ? ঠিক আছে, যাব, কালই যাব। জাহ্নবীর সঙ্গে ফাইন্যান্সারের কাছে যাওয়ার চেয়ে মিনুর সঙ্গে বারাসাতে যাওয়াটা অনেক বেশি জরুরি। কারণ মিনুই আমার সবচেয়ে বড় ফাইন্যান্সার, আর শুধু আমার নয়, আমার পুরো বাড়ির। কি হলো, কি ভাবছো? না কিছু না, আমি ভাবছিলাম তোমার জন্য আরো স্যান্ডউইচ আনবো। ওইটুকুতে কিছু হবে না? না, পেট নিশ্চয়ই ভরেনি। দাঁড়াও, আনছি। একদম না, একদম না, আমিও খেতে পারবো না। চুপ, চুপচাপ বসে লক্ষ্মীমের মতন খাও। আমি তোমার জন্য, ঠিক আছে চলো, দুটো না একটা স্যান্ডউইচ আনছি। চুপচাপ বসে খাও, আমি এক্ষুনি আনছি। হ্যাঁ, যাক বাবা, নিশ্চিন্ত হলাম। কালও আমার সঙ্গে যাচ্ছে, ওকে দেখলে উদ্যোক্তারাও একটু শান্ত হবে। এ তো জাহ্নবী লেখা। ফোনটা ধরছো না কেন সোম? ওই নাম্বার থেকে ফোন করলাম, তার ফোনটা বেজে গেল। কি ব্যাপারটা কি তোমার? ও, বউ পাশে রয়েছে বলে তুমি আমার সাথে কথা বলতে চাও না? কেন কেন সোম? মিনু সবটা জেনে যাবে বলে? আমি কি জেনে যাবো জাহ্নবী? বাজলো